মা আমেনাকে বলল, আমেনা তোমার স্বামী আর দুনিয়াতে নাই। আমেনা আমেনা ঘরে গেল, কান্না করতেছিল। শ্বশুর আব্বা বুঝায়, কিছুক্ষণ পরে কান্না করে। মা আমেনার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব গেলেন, যাওয়ার পরে বলতে লাগলেন, আমেনা উঠো উঠো উঠো, আমেনা উঠে যাও। আমেনা উঠে, আমেনা দাঁতি লেগে গেছে, কেমনি উঠবে? পানি ছিটা মারলো, আমেনা উঠে গেল। উঠে যে একটা কথা বলে, আব্বা আমি আমার স্বামী, আরে হ্যাঁ স্বামী চাই। মা আমেনা বলেছিলেন, আব্বা গো আমাকে এরকম কেন কথা বলিও না, আমি শুধু আমার স্বামী চাই। মা আমেনাকে বলে, বেটি গিরে ও বৌমা আমেনা শুনে নাও, শুনে নাও, আমরা পৃথিবীতে দুনিয়াতে এসেছি, আমরাকে একদিন না একদিন মৌতের সাথ চাকতে হবে, একদিন না একদিন মরতে হবে। আমেনা সবাইকে নিজের বাড়ি যেতে হবে। আমেনা সবাই আপন আপন বাড়ি চলে যাবে। আমেনা তুমি টেনশন চিন্তা করো না, তোমার যত কষ্ট দুঃখ রয়েছে তুমি সব কিছু কথা আমেনা আমাকে খুলে বলবা রে। আর তোমার কোনো অসুবিধা যদি হয় আমেনা আমাকে বলবা, আমি তা পূর্ণ করে দেব। আর কেউ পাড়া পড়োশির মহিলারা, গ্রামের মহিলারা কেউ তোমাকে নিয়ে যদি ঠাট্টা করে, তোমাকে নিয়ে যদি মজা করে আমেনা, আমি আমার বেটারাকে বলবো তাদের প্রতিশোধ উঠার জন্য আমার 9টাই ছেলে কাফি। আমেনা টেনশন করিও না মা। মা আমেনা আজকাল বেরাদার মুসলমান দাদুরা ভাইরা নানারা শোনো গো, তোমার ছেলে যখন বিয়ে করে নিয়ে আসে তোমার বৌমাকে আজকাল আমার দাদুরা কত অনা চোখে দেখে, কত নজর খারাপ করে দেখে। কেমন নজর খারাপ? ওরকম নজর নাই। বৌমাকে ভালোবাসে না, পরের বেটি বলে ভালোবাসে না, পরের বেটি বলে অবহেলা করে। না না মুসলমান, আব্দুল মুত্তালিব বলেছিল, বেটি আমেনা তোমাকে বিয়ে করে এনেছে আমার বেটা, কিন্তু আমি তোমাকে নিজের বউ ভাববো না, আমি তোমাকে অন্যরকম ভাববো না, আমি তোমার শ্বশুর, আজ থেকে আমি নিজের বেটি মনে মনে ভেবে নিয়েছি। সুবহানাল্লাহ। তোমার মেয়ে যখন পরের বাড়িতে দাও, তোমার মেয়েকে তারা আদর করে, ওরকম তোমার বাড়িতে যখন আসবে বাবা, তোমার বাড়িতে বেটি আসলে যেরকম করে খাওয়ার দাওয়ার খেলাও, বৌমাটাকেও খেলাবা। তোমার বেটিকে যেমন করে কথা বলো তোমার বৌমাকে বলবা। ব্রাদার মুসলমান আমার, ও পরে দাদা ছেড়ে এসেছে, আব্বা ছেড়ে এসেছে, মা ছেড়ে এসেছে, ভাই বোন আত্মীয় স্বজন গোষ্ঠী খানদান ছেড়ে এসেছে। আর তুমি যদি ব্রাদার মুসলমান তাকে অবহেলা করো, সে মেয়েটা কেমন করবে? আমার শোনো রে, শুধু তোমরা নয়, তোমরাও তোমার শ্বশুরকে ভালো করে দেখো না। শ্বশুর বয়স্ক হয়ে গেলে বলে শ্বশুরকে তুমি ভালোবাসো না। শ্বশুর যদি গরম রুটি করতে বলে তুমি করে দাও না। নিজের স্বামীকে বলো, স্বামী আমি তোমার মুখ দেখে এসেছি, আমি তোমার বাবার মুখ থেকে আসি নাই। তুমি তোমার শ্বশুরকে অবহেলা করো, শাশুড়িকে অবহেলা করো, কেমন করে শ্বশুর তোমাকে ভালোবাসবে? না না মারে, যেমন তুমি বাবার বাড়িতে ছিলা, বাবার বাড়িতে বাবাকে মান সম্মান দিয়ে কথা বলতেছিলা, মাকে মান সম্মান দিয়ে কথা বলতেছিলা, মা তোমাকে 2টা বকে দিত, মায়ের সঙ্গে মুখে মুখে তর্ক করতে না, আব্বা বকে দিত, আব্বার সঙ্গে তর্ক করতে না, ভাসুদা তোমার দাদা বকে দিত, দাদার সঙ্গে তর্ক করতে না। এরকম শাশুড়ি যদি 2টা কথা বলে মুখটা নিচু করে থেকে যাও। শ্বশুর আব্বা 2টা কথা বললে মুখটা নিচু করে থেকে যাও। ভাসুর কিছু বলে দিলে মুখে নিচু করে থেকে যাও। সেই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হতে থাকিবে। সুবহানাল্লাহ। বাবা শুধু আমি উদাহরণ মানলাম, উদাহরণ একটা কথার বদলে
কথাটা হলো এটাই, আব্দুল মুত্তালিব মা আমেনাকে নিজের বৌমা বলে না, বেটি বলে। বেটি এই কথার উদাহরণে এতটি মারলাম। ও আমার বাবারা, দাদারা, নানারা রে, মা আমেনাকে নিজের শ্বশুর আব্বা, এসো বেটি এসো আমার কাছে এসো, মাথায় হাতখানা বুলিয়ে বুলিয়ে বলে, বেটি আমেনা টেনশন চিন্তা করতে হবে না। আব্দুল মুত্তালিব কাবা ঘরে মতোয়ালি ছিলেন বাবার, কাবা ঘর দেখভাল করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল আমাদের মসজিদে ইমাম সাহেব থাকে কিনা, আর একটা মুয়াজ্জিম থাকে না? মুয়াজ্জিম সব সময় 5 টাইম এসে আজান দেয়। আব্দুল মুত্তালিব নবীর দাদু, এখনো নবী দুনিয়াতে আসে নাই। নবীকে আজকে আগমন করব। আব্দুল মুত্তালিব কাবা ঘরের মতোয়ালি, কাবা ঘর আল্লাহর কাবা ঘর দেখভাল করে, আল্লাহর কাবা ঘর দেখভাল করে আব্দুল মুত্তালিব। মা আমেনা বাড়িতে একাই রয়েছে, ভাসুররা নাই, দেওরা নাই, বাবারে আমার আত্মীয় স্বজনেরা নাই। মা আমেনা একাই আছে বাড়িতে। মা আমেনা পেটে আছে আমার দয়ার নবী, আমার হাবিবুল্লাহ কামলিওয়ালা নবী রয়েছেন আব্বা আমার সোনার। আরে আস্তে আস্তে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেল, 9 মাস হতে যাবে যখন বাবা আমার একটা গর্ভবতী মহিলা যখন বাড়িতে থাকে, তার খাওয়া দাওয়ার দরকার হয় কি হয় না? হয় না? তোমরা চুপচাপ বসে যাও, ঠিক? খাওয়া দাওয়ার দরকার হয় কি হয় না? অবশ্যই হয়। মা আমেনা বাড়িতে একাই আছে বিটিরা। মা আমেনার কিছু পানির দরকার আছে, পানি পানি পানি। সকাল সকাল মা আমেনা উঠে গেলেন বাবারে আমার। মা আমেনা বাড়ির পাশে ছিল একটা ইন্দারা। আপনারা কি বলেন? ইন্দারা কুহা, কুহা বলি কুহা। ওই কুহা বেরাদার মুসলমান কিছুটা দূরত্ব ছিল বাবারে আমার। মা আমেনা নিজের বাড়ি থেকে বার হয়ে গেলেন, ইন্দারাতে কুহাতে যাবে পানি আনতে। যেমনই বার হয়েছে, কয়েকজন মহিলা বেরাদার মুসলমান ইন্দারার কাছ থেকে চলে আসতেছে, কুহার কাছ থেকে যেন চলে আসতেছে। সেই মহিলারা বলল, আমেনা ও আমেনা বল, তুমি কোথায় যাবা? আমেনা বলো বলো রে, কলসি ঘোড়াটা নিয়ে তুমি কোথায় যাবা? মিষ্কটা নিয়ে তুমি কোথায় যাবা? সেই সময় মা আমেনা বলেছিল, শোনো আমি যাব পানি আনতে, পানি পানি। আমার দিকে দেখো, কি আনতে যাব? গোসল বলবো, হ্যাঁ পানি আনতে যাব, পানি। সেই মহিলাগুলো বলেছিল, মা ও আমেনা শুনে নাও শুনে নাও, তুমি পানি আনতে যেও না। বলে কেন গো? আমি পানি আনতে যাব না। বলে আমেনা আমরাকে দেখতে পাও না, আমরা কলসি গড়াটা নিয়ে ইন্দ্রার কাছ থেকে ঘুরে আসতেছি। ইন্দ্রার কাছে যেতে গেলা একটুকু পানি নাই রে আমেনা, তুমি যেও না যেও না রে আমেনা, তুমি যে লাভ হবে না। বলে ইন্দ্রাতে পানি নাই। মা আমেনা বলেছিল, বোনেরা ও আমার পাড়া পড়োশির মহিলারা রে, তোমরা ইন্দ্রার কাছ থেকে ঘুরে এলা, আমিও মনটা চাই, আমারও ইচ্ছা জাগে আমিও ইন্দ্রার কাছ থেকে ঘুরে আসে। সুবহানাল্লাহ। তোমরা ইন্দ্রার কাছ থেকে এলা, ঠিক আছে তোমরা চলে যাও, আমারও মনটা ইচ্ছা জাগে আমিও একবার ইন্দ্রার কাছ থেকে ঘুরে আসি। মা আমেনার নরম পা, তুলোর মতো পা, সাদা পা, পায়ে চাপ্পাল নাই বাবা, খালি পায়ে। আজকাল আমাদের বাড়ির পাশে দেখেন বাবা, হাইওয়ে রোড, পিচ রোড, বাইপাস রোড, হ্যাঁ কি না? বাইপাস রোড রয়েছে। সেই সময় ব্রাদা মুসলমান আমার শুধু বালু আর বালু আর গিঠি আর কাঁকড়, গিঠি কাঁকড় বালু। মা আমেনার খালি পা, মা আমেনা টুক 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 করে এক পা এক পা এক পা করে এগিয়ে চলে যায়। আসমান থেকে, মাথার ওপর থেকে কিছু পাখি যাচ্ছেন বাবা, কিছুটা পিছনে রয়েছেন।
পাখিদের সর্দার ডেকে বলে, পাখিরা তোমরা কি দেখেছো কি হয়েছে বলো বলো। বলে দেখো রে ও পাখিরা দেখে না, ওই যে দেখো রহমাতুল লিল আলামিনের মা আমাদের নিচে রয়েছে, ওই যে দেখো হাবিবুল্লাহর মা আমাদের নিচে রয়েছে। আমরা পাখি, আমরা জানোয়ার পাখি, আমরা উঠতে উঠতে চলে যাই, আর মা আমেনা সামনে রয়েছে। মা আমেনার মাথার উপর দিয়ে যদি উড়ে যায় আমাদের বিয়াদবি হয়ে যাবে। বলে কেন গো? বলে মা আমেনার পেটে আমার হাবিবুল্লাহ আছে গো, আমার দয়ার নবী আছে গো, রহমাতুল লিল আলামিন আছে গো। যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য আমরা পাখি দুনিয়ায় এসেছি, সেই পাখি আমরা কেমন করে মা আমেনার উপর দিয়ে যাব? আমাদের বিয়াদবি হয়ে যাবে। রোজ হাসরের ময়দানে কি জবাব দেব? বেরাদা মুসলমান, পাখিরা সাঁ করে চলে যায়, যেমনই মা আমেনার কাছাকাছি গেছে পাখিগুলো ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। পাখিরা সামনে থেকে সালাম জানালো বাবারে, পাখিরা অবলা জানোয়ার চলে গেল। আচ্ছা বাবা বলো রে, শুধু পাথর আর পাথর আর গিঠি যদি থাকে রে, সেই গিঠিটা যদি আপনি আমি খালি পায়ে পা দিই, গিঠি পায়ে ফুটবে কি ফুটবে না? অবশ্যই ফুটে যাবে। মা আমেনা খালি পায়ে হেঁটে চলে যায়, চলতেছে চলতেছে গিঠির সর্দার ডেকে বলে, শোনাও কি হয়েছে বলো। বলে শুনে নাও শুনে নাও, আমরা গিঠি পাথর রয়েছি, আমরা রাস্তার গিঠি পাথর, আমরা অন্য মহিলার পায়ে যখন ফুটে যায় তাদের পা থেকে রক্ত পড়ে যায়, আর আমরা রাস্তার পাথর রাস্তাতে রয়েছি, সেই পাথরে যদি মা আমেনা পা দেয়, সেই গিঠিতে যদি মা আমেনা পা দেয়, মা আমেনা পায়ের তলা ফুটে যাবে, পায়ের তাইলাটা ফুটে যাবে, আর পায়ের তাইলা যদি ফুটে যায় তাহলে মা আমেনার পা থেকে রক্ত পড়িবে গো। আর মা আমেনার পা থেকে যদি রক্ত পড়ে তাহলে মা আমেনার তল পেটে ব্যথা হবে, আর মা আমেনার তল পেটে যদি ব্যথা হয় আমার নবী কষ্ট পাবে। আমরা রাস্তার পাথর, আমরা মা আমেনার পায়ে তুলোর মতো নরম হয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দাদুরা, এ দাদুরা, আমার দিকে দেখো না। হে আমার মা বোনেরা শুনে যাও, রাত্রিবেলা মা জীবনীটা আমি সংক্ষিপ্ত আকারে নিয়ে যাই বাবারে। আমার আব্বা জানেরা রে, রাস্তার পাথর সঙ্গে সঙ্গে তুলো হয়ে গেল। জোরে বলো। আর আজকাল আমার মা যদি রাস্তার পাথরে গিঠি পা করে যদি বাবা পা দেয়, তার পাথর তুলো হবে হবে তুলো হবে গে হবে গে খেলা তুলো হবে না, হবে না, বোল্ডার হয়ে যাবে, বোল্ডার। কেন যে তোমরা বেপর্দা, জালসাতে যখন আসছো তখন হাজির বেটি হাজি এরকম কইরা, জালসা যখন শেষ তখন পর্দাও শেষ। মেলায় আসতেছো, গাল পালিশ, নখ পালিশ, ঠোঁট পালিশ, যত যা পালিশ দিয়ে আসতেছো। মা ওরকম করিও না, করিও না। মা আমেনার মতো একটু হও। মা আমেনা তো হতে পারবে না, তার মতো একটু হও। দেখো দেখো কত মায়ের এখন মাথার কাপড় ফেলা রয়েছে। এরা সত্যি দেখছো কিনা রে? দেখছো কেন? দেখতে বলছি। এ আমার বাবা সোনা মানিকেরা রে, নিজের মাথায় ঘুমটা দেখালা, ভালো করে মাথার চুলটা ঢেকে নাও। মা ফাতেমার সুন্নাত আদায় করো। তোমাদের জান্নাতের সর্দারনি হলো মা ফাতেমা, তার সঙ্গে জান্নাতে যাবা, ওর মতো একটু হওয়ার চেষ্টা করো। হা হা বিশ্ব নবীর বেটে জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, হা হা বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা,
জান্নাতি ফাতেমা আল্লাহর ইবাদতে থাকেন জান্নাত রানে থাকেন জান্নাত রানে রোজা রেখে দিন কাটায় রোজা রেখে দিন কাটায় রাতে সাজদে পেশানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ মা ফাতেমা রোজা রেখে দিনটা কাটায় রাতটা শুধু সেজদা হালাতে রেখে দেয় রোজা রেখে দিন কাটায় রাতে সাজদে পেশানি বিশ্ব কি নাম মতিউর রহমান সাহেব দিয়েছে 500 টাকা নারাই তাকবীর আল্লাহু আকবার হা হা বিশ্ব নবীর বেটে জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা আছেন ওয়ানা হারে ফাতেমা আপন ঘরে জোরে বলুন সুবহানাল্লাহ অনাহারে মানে বুঝেন খাইনি ভুখাতে এটাও বুঝো না তুমিও বাদিয়া আমিও বাদিয়া আমি কেমনি বুঝনু তুমি পড়োনি আমি পড়েছি তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা ইলমে দিন শিক্ষা করা সকলের জন্য ফরজ নাকি আমি কেমন করে বুঝলাম হা হা আছেন ওয়ানা হারে ফাতেমা আপন ঘরে ফাতেমা আপন ঘরে হা আছেন ওয়ানা হারে ফাতেমা আপন ঘরে ফাতেমা আপন ঘরে যাকে দেখে লজ্জিত হয় যাকে দেখে শর্মিন্দা হয় সূর্য আর পূর্ণিমা সুবহানাল্লাহ জোরে হারা বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা বাবা আমার ফাতেমাকে দেখে চন্দ্র সূর্য শরমে লুকিয়ে যায় কি হয় তোমাদের ভাষা বলে কি হয় লুকিয়ে যায় আর তোমরা কে দেখে লুকাচ্ছে কে খালা চন্দ্র সূর্য তো দূরের কথা মাথার ঘুমটা ফেলে বেলাতে যাও তোমরা সুযোগ দিতেছো সুযোগ লিতেছে হ্যাঁ কি না খালা কবরে যখন যাবা ব্যাং আছাড় মারবে ব্যাং আছাড় ওরা কে নিয়ে হাসতেছো তোমরা কি কি মারবে তোমরা জানো না বইরা ফারিস্তা মারবে একবারে কুড়ালি চলে যাবে 40 হাত নিচে আবার উঠাবে তুমি বলবা ছেড়ে দাও কিছু শুনবে না তোমাকে মারবে ঝাঁপটি হা হা হঠাৎ করে এক সোয়ালে ফাতেমাকে সওয়াল করে জোরে বলুন সুবহানাল্লাহ হঠাৎ করে এক সোয়ালি মাকে সওয়াল করে ফাতেমাকে সওয়াল করে জাহাঙ্গীর দেখবেন হঠাৎ করে এক সোয়ালে ফাতেমাকে সওয়াল করে মাকে সওয়াল করে দান করিলে খুশি মনে দান করিলে খুশি মনে ইফতারের খুরমা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেও লাগাই না হাইরে রাকিবটা বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা জোরে বলুন সুবহানাল্লাহ আব্বা জান আমার মা ফাতেমাকে দেখে চন্দ্র সূর্য লুকায় কিন্তু আমার মাদেরকে দেখে কেউ লুকায় না মা খালারা শুনে যাও রাত্রি বেলা মা গো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখন মায়ের পেটে আছেন রাস্তার পাথর তুলো হলো কি হলো না হলো
মা আমেনা এবার যাবে ইন্দ্রার কাছে। সেই মহিলাগুলো গিয়েছিল, তারা পানি পেয়েছিল কি পায় নাই? পাইনি। তোমরাই বক্তা হয়ে যাবা, ভালো করে বুঝাচ্ছি। পানি পাই নাই। মা আমেনা গুটি 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 পায়ে টুক 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 করে চলছেন। ইন্দ্রা পানি মনে মনে ভাবতেছে, আল্লাহ গো, ওই মহিলাগুলো ছিল যেমন তেমন মহিলা, পাড়া পড়োশের মহিলা তারা ছিল আল্লাহ, কিন্তু যে এখন ইন্দ্রাতে আসতেছে এটা যেমন তেমন মহিলা নয়, এটা হলো হাবিবুল্লাহর মা, এটা হলো রহমাতুল লিল আলামিনের মা, এটা হলো হাউজে কাউসার মালিকের মা, যিনি হলেন তো জাহানের বাদশা নবীর মা। সুবহানাল্লাহ। পানি আস্তে 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 যেন উঠে যায় উঠে যায় উঠে যায় উঠে যায় বাবারা। মা আমেনা ইন্দ্রার কাছে যেমনই গেছে পানি উঠে যায় পানি উঠে যায়। পানিকে জিজ্ঞেস করা হলো, ইন্দ্রা পানি কুহার পানি বলো গো। সেই মহিলারা এসেছিল, তুমি কিসের জন্য এতক্ষণ উঠে নাই পানি? তুমি তলে ছিলে, এখন কেন উঠলা? পানি তখন জবাব দিয়া বলে, শোনো গো, এই জন্য আমি ইন্দ্রা পানি উঠে যাচ্ছি। ওই মহিলারা এসেছিল, আমি নিচু ছিলাম, এখন আমি এই জন্য উঠে যাচ্ছি। হাবিবুল্লাহর মা গর্ভবতী আছে, সেই হাবিবুল্লাহর মা, হাবিবুল্লাহ মায়ের পেটে আছে, মায়ের পেটে নবী আমার আছে। মা আমেনা যখন ইন্দ্রার কাছে আসবে, তখন মা আমেনা ঝুঁকে যে ইন্দ্রাতে পানি দেখবে, হ্যাঁ কিনা? মা আমেনা ঝুঁকে যে ইন্দ্রাতে পানি দেখবে, আর মা আমেনা যদি একটু ঝুঁকে যায় তাহলে মা আমেনার তল পেটে ব্যথা হবে। আজকাল আমার যারা জিনারা 9 মাসের গর্ভবতী, 8 মাসের গর্ভবতী, আমার আম্মাজান, খালারা, দাদিরা, নানিরা, বাবারা, যারা আমার মায়েরা গর্ভবতী আছেন, তারা ব্রাদার মুসলমান ভারী জিনিস বেশি চাটতে পারবে, ইন্দ্রাতে ভালো করে তাকাতে পারবে। কেন? যে আমরা সেই মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে আছি, তাকাতে পারবে না। মা আমেনা যদি ইন্দ্রার দিকে তাকাই তাহলে মা আমেনার তল পেটে ব্যথা হবে, আর তল পেটে যদি ব্যথা হয় আমার নবী কষ্ট পাবে, আর আমার নবী যদি কষ্ট পেয়ে যায় আমার আল্লাহ কষ্ট পাবে। আমরা ইন্দ্রা পানি জবাব দিতে পারবো না, তাই জন্য ইন্দ্রা পানি বাবা রে আস্তে আস্তে ইন্দ্রার টাপাটুপ হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মা বোনেরা রে, পানি নিয়ে মা আমেনা যাবেন বাড়ির দিকে রওনা হলেন। একজন মহিলা এলেন, আমেনা, ও বোন আমেনা গো, তোমাকে একটা কথা বলতে চাই। কিছুদিন থেকে ভাববো ভাববো মনে করতেছি, বলবো বলবো মনে করতেছি। আমেনা কিন্তু তোমাকে একাই পাই না রে আমেনা, তুমি সব সময় বাড়ির মধ্যে থাকো রে আমেনা। আজকে যখন তোমাকে এখানে পেয়েছি তাহলে তোমাকে একটা কথা বলি। বলো বোন বলো বুবু, কি এমন কথা বলবা? বলে আমেনা, আমরা যখন রাস্তাতে ঘুরে বেড়াই আমেনা, গরমে রোদে যখন ঘুরে বেড়াই, আমাদের শরীর থেকে যে ঘামটা বার হয় সেটা যেন বাদবু বাদবু লাগে, সেটা যেন গন্ধ গন্ধ লাগে। আজকে গোসল না করলে আমাদের শরীর গন্ধ গন্ধ হয়ে যায় আমেনা। আমরা যদি না এদিক ওদিক করি আমেনা, আমাদের শরীর গন্ধ হয়ে যায় আমেনা। তুমি যেই রাস্তা দিয়ে এলা রে, সেই রাস্তাটা খুশবু খুশবু হয়ে গেল আমেনা। আর আমি তোমার কাছে এখন যে মজুদ রয়েছি, এখন আমি সেন গান পাইতেছি মুশকে আম্বারের চাইতেও বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমেনা তুমি কি বলতে পারবা? তুমি কোন সেন মেখেছো আমেনা? একবার বলো, বলো কোন আতর সেন মেখেছো, মুশকে আম্বার মেখেছো বলো। মা আমেনা বলল, আমি কোনো সেন মাখি নাই, কোনো আতর মাখি নাই। তাহলে আমেনা তোমার শরীর থেকে কিসের জন্য এত খুশবু বার হয়? মা আমেনা বলল, তাহলে তোমাকে বলে দেব কালকে। মা আমেনা গুটি 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 পায়ে টুক 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 করে চলে গেলেন নিজের বাড়িতে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কাবা ঘরে মতোয়ালি আছে। আব্দুল মুত্তালিব বাড়িতে এলেন, বিটি আমেনা
কেমন আছো বেটি বলো বলো, তোমার শরীরের অবস্থা কেমন আছে? তোমার শরীর ভালো আছে আমেনা? তুমি কি খেয়েছো কি খাও নাই? আজকাল আমার বাবারা এসেন নিজের বৌমাকে জিজ্ঞেস করে এরকম কথা জিজ্ঞেস করে না কেন ফের সাপোর্ট টানছো করে না করবা দাদু, এরপর থেকে করবা। আমি তোমাদের ছেলের বয়সের বক্তা, আমি তোমাদের ভাইয়ের বয়সের বক্তা, আমি তোমাদের মতনই বন্ধুদের বক্তা। আজকে এখানে বক্তা, কালকে চলো তোমার সঙ্গে রতুয়াতে যে চা খাবো একসঙ্গে, তোমার মতনই আমি একটা যুবক, আমার কথাটা মেনে নাও, যুবক বলে বলতেছি। বৌমাকে একবার জিজ্ঞেস করো বেটি খেয়েছো, বৌমা খেয়েছো, এরকম জিজ্ঞেস করবেন, তাহলে তোমাকেও জিজ্ঞেস করবে মা তুমিও তোমার শ্বশুরকে বলিও আব্বা রাস্তাতে ছিল কিছু খেয়েছেন? মা আমেনাকে বলল বেটি খেয়েছো? মা আমেনা বললেন আব্বা আপনাকে একটা কথা বলতে চাই। কি বলবা মা? বলো বলো, একটা কেন তুমি 10টা বলো। কেন যে তোমার স্বামী নাই, আগেই বলে দিয়েছিল যত কথা থাকবে আমাকে বলবা। বলে আব্বা জান আমি যখন ইন্দ্রাতে পানি আনতে গেলাম সেই সময় আমাকে একটা মহিলা সেই সময় আমাকে বলতে লাগলো আমিনা রে ওরে আমিনা তোমার শরীর থেকে কিসের জন্য আতর সেন বার হয়, মুশকি আম্বার কিসের জন্য সেন বার হয়, আমাকে এরকম করে বলতেছিল আব্বা। আমি তাকে জবাব দিইনি। আব্বা এর মানেটা কি আপনি বলতে পারবেন? এই কথার কি উত্তর আপনি দিতে পারবেন? মা আমিনার শ্বশুর নবী মুস্তাফার দাদা আব্দুল মুত্তালিব বলতে লাগলো আমিনা তোমার শরীর থেকে এমনি এমনি সেন বার হয় না, তোমার শরীর থেকে মুশকি আম্বারের এমনি এমনি সেন বার হয় না। বলে কেন আব্বা? বলে আমিনা শোনো গো, তোমার পেটে যে জন রয়েছে, তোমার গর্ভে যে জন রয়েছে সে হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে হলো জোরে বলে না শেষ জামানার নবী। তোমার পেটে যেই আছে সে হলো শেষ জামানার নবী। এই করতে করতে 8 মাস 9 মাস কেটে গেল বাবা। 9 মাস 10 দিন যখন হয়, আজকাল আমার মা বোনদের পেট থেকে আজকে আমরা দুনিয়াতে আসি না? আমরা তোমাদের পেট থেকেই দুনিয়াতে এসেছি খালা। তোমরাই আমার মা, তোমরাই আমার মা, গর্ভধারণী মা। ও আমার বাবার আরে আমার নবী মুস্তাফার যখন আসার টাইম হয়ে গেল, আসার টাইম যখন হয়ে গেল, আমার রব্বুল আলামিন জীবনী আজ্ঞে দিতেছি বাবা আমার দাদুরারে আমার রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে দিলেন ওগো জিবরিল, ও জিবরিল আমিন শুনে নাও আল্লাহ কি হয়েছে। বলে ওগো জিবরিল শোনো, তাড়াতাড়ি করে আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করতে হবে। বলে আল্লাহ কেন? বলে জিবরিল দেখো দেখো দেখো, দেখতে কি পাও না মক্কাতে যতক্ষণ মহিলা আছে সেই মহিলার পেট থেকে যখন মেয়ে দুনিয়াতে আসে মেয়েগুলোকে জ্যান্ত দাফন করে দেয়। শুনেছেন জীবনী? আমার নবী যখন আসেনি তার আগে যখন যত মক্কাতে মেয়ে হতো মেয়েগুলোকে জ্যান্ত পুঁতে দিত নিজের বাবা হয়ে। কোন মা এরকম সহ্য করতে পারবে? 9 মাস 10 দিন 10 বছর 15 বছর পর যদি একটা সন্তান পায় খালা, আর সেই সন্তানটা তোমার যদি মেয়ে হয় আর তোমার স্বামী যদি জ্যান্ত পুঁতে দেয়, সইতে পারবা? সইতে পারবেন বাবা? কোন বাবা পারবে? মহিলাগুলো আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ এমন একজনকে পাঠান আল্লাহ যেন আমাদের গর্ভ থেকে যে সন্তান আসবে তারা যেন বেঁচে যায় বেঁচে যায় বেঁচে যায়। আমার রব্বুল আলামিন জিবরিল আদেশ দিলেন জিবরিল যাও যাও দুনিয়ার বুকে চলে যাও। আল্লাহ কেন যে কি করব? বলে ওগো জিবরিল এই জন্য চলে যাও, নদীর মাছেরাকে বলে দাও, গাছপালাকে বলে দাও, পশু পাখিরাকে বলে দাও, রাস্তার কিছু পাথরকে বলে দাও এবং কি সবাইকে বলে দাও আজকে তোমাদের ছুটি রইল। আল্লাহ আমাকে যদি জিজ্ঞেস করে কেন, তুমি এই কথা বলে দিবা যে আজকে মা আমেনার বেটা গো দো জাহানের কামলিওয়ালা নবী দুনিয়াতে আসবে বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
উদাহরণ উদাহরণ দিয়ে প্রত্যেক কথা বলতেছি, যে বুঝা থাকবেন বুঝে নেবেন, অন্য জায়গায় এরকম উদাহরণ মারি না। এই আমার বাবা রাজা হিঙ্গের ভাই, শুনো, তোমার গ্রামের লোককে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, কিন্তু আমারকে দিকে গেলে ফের আমারকে ওদিকের জামাই জি, আমাদের দিকের জামাই। এই আমার বাবারা, সোনা মানিকেরা, আমার আপনার দয়ার নবী 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে সোমবারের দিনে দুনিয়াতে এসেছিলেন। কি বললাম মনে করেন, তারিখটা মনে করেন, নিজের ছেলের বার্থডে মনে করছেন, নিজের ছেলের বার্থডে মনে করছেন, মার্চ মাসের 19 তারিখ আসবে তো বার্থডে করবো, ধুমধাম ভাটকা ফোটাবো। আমার নবী মুস্তাফার বার্থডে মনে করুন, বার্থডে জন্ম দিবস মনে করুন 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল। কি বললাম? 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে সোমবারের দিনে আমার নবী দুনিয়াতে আসবে। রাত আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আপনি হাবিবুল্লাহ আমিনার বেটা দো জাহানের নবীকে আপনি দুনিয়াতে প্রেরণ করবেন, পাঠাবেন। আমি রাত, এটা এখন রাত না দিন, রাত রাত আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আপনি যখন নবীকে পাঠাবেন তো আপনি দয়া করে রাত্রে আমার নবীকে পাঠিয়ে দেন, হাবিবুল্লাহকে আপনি রাত্রে পাঠিয়ে দেন। বলে কেন রে রাত, আমার নবীকে আমি রাত্রে পাঠাবো। রাত তখন বলতে লাগলেন, আল্লাহ গো আপনি যদি আমার নবীকে রাতে পাঠিয়ে দেন তাহলে আমার গর্ব হয়ে যাবে, আমার দাম বেড়ে যাবে, আমার মান সম্মান বেড়ে যাবে। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে নবী কখন এসেছে, আমি বলতে পারবো রাত্রে এসেছে। আমাকে যদি জিজ্ঞেস করে নবী কখন এসেছে, আমি বলতে পারবো আমার নবী দুনিয়াতে এসেছে। আমার অনেক গর্ব হবে, আমার অনেক মান সম্মান হবে, হ্যাঁ কি না? আজকে এই ভাই আমার মুলবি, এই ভাই মুলবি, এই ভাই মুলবি, ইনাদের মাথায় যখন তাজ পড়িয়েছিল, রোজ হাসরের ময়দানে তাজ পড়ানো হবে। তো ইনারা যখন বক্তব্য দেয় তো আপনারা আমরা বলি কিনা যে উমুকের ছেলে উমুক। তো বাবার দাম বাড়ে কি বাড়ে না? মায়ের দাম বাড়ে কি বাড়ে না? কত খেয়ে ছাত্র আটা খেয়ে নিজের ছেলেকে আজকে আলেম ওলামা করেছে, দাম বাড়লো কি বাড়লো না? রাত বলে, আল্লাহ দয়া করে আমার হাবিবকে আপনি দয়া করে দিনে রাত্রে পাঠিয়ে দেন, পাঠিয়ে দেন, পাঠিয়ে দেন, আমার গর্ব হবে। দিন তখন বলতে লাগলেন, আল্লাহ গো আমার নবীকে আপনি রাতে পাঠায়েন না, আমার নবীকে আপনি দিনে পাঠিয়ে দেন। আপনি যদি দিনে পাঠান আমি দিন গর্ব করতে পারবো, আমি সবাইকে বলতে পারবো, আমি সকলকে যে বলতে পারবো আমার নবী দিনে এসেছে, আমি অনেক খুশি হব, হ্যাঁ কি না? আজকে আমি বক্তা, ছোট্ট বয়সে বক্তা হয়ে গেছি, আমার বাবার কত গর্ব হচ্ছে। যেখানে যাচ্ছে আজমির হোসেনের বক্তার বাবা, বাবা আমার খুশিতে কান্না করছে। আব্বা আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ তাআলা বলল, ও দিন শুনে নাও, ও রাত দিন তোমরা শুনে নাও, তোমরা এক অপরের সঙ্গে ঝগড়া করো না। আমার নবীকে আমি রাত্রে পাঠাবো না, আমার নবীকে আমি দিনেও পাঠাবো না। দুটা জিনিস তো বাড়াবো, বাড়াবো না? রাত দিন বাড়াবো। আল্লাহ আমার নবীকে আপনি রাতে পাঠাবেন না, দিনেও পাঠাবেন না, তো পাঠাবেনটা কখন? হয়তো রাত হবে, হয়তো না হলে দিন হবে। জোরে বলুন না। হয়তো আমরা দুনিয়াতে যখন এসেছিলাম তখন রাত ছিল, না হলে দিন ছিল। কেউ দিনে হয়েছে, কেউ রাত্রে হয়েছে। আমার আল্লাহ বলে রাত্রে পাঠাবো না, দিনে পাঠাবো না, তো সবাই কেমন কেমন হবে কিনা, আর সহ্য হবে কিনা? বলল আল্লাহ তাহলে কখন পাঠাবেন? সেই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন বলল, শোনো আমার নবীকে রাতের শেষে গো দিনের শুরুতে আমার নবীকে শুভ সাদিকে পাঠাবো। আমার নবীকে শুভ সাদিকে পাঠাবো। বাবা শুভ সাদিকে যখন পাঠাবে, আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে আদেশ দিলেন, ওগো জিবরিল শুনে নাও আল্লাহ কি হয়েছে। নবী মুস্তাফা আমার দোস্তের মা, আল্লাহর দোস্ত কে?
কে? আমার নবী, জোরে বলুন। আল্লাহ দোস্ত কে? আমার হাবিবুল্লাহ বাবারে আমার। ও জিবরিল আমিন শোনো, আমার হাবিবুল্লাহকে আমি পাঠাবো দুনিয়ার বুকে। যখন পাঠাবো, হাবিবুল্লাহর মায়ের আশেপাশে কেউ নাই। ও জিবরিল, জান্নাতে তুমি চলে যাও। আল্লাহ জান্নাতে যে কি করবো? ও জিবরিল, জান্নাতে যে তুমি 4 জন হুরপরীকে বলবা। কয়জন? 4 জন হুরপরীকে বলবা। আল্লাহ কি বলবো? বলে 4 জন হুরপরীকে এই কথা বলবা, নবী আমার দুনিয়ায় আসবে, হাবিবুল্লাহ আমার দুনিয়ায় আসবে, আকা মাওলা নবী আমার দুনিয়ায় আসবে। সেই নবী মুস্তাফার মা আমেনার ওই নবী মুস্তাফার মা আমেনার কাছে তোমাদের কাছে থাকতে হবে। মা আমেনার কাছে থাকতে হবে। মা আমেনার কিছু তোমরাকে সেবা করতে হবে। ও জিবরিল শুনে না, আর একটা কথা শুনে নাও। আল্লাহ বলুন, বলে জিবরিল জান্নাত থেকে তুমি 3টা পতাকা নিবা। কটা? বলে আল্লাহ 3টা পতাকা নিয়ে কি করবো? বলে 3টা পতাকা 3 জায়গায় গেড়ে দিবা। আল্লাহ কোথায় কোথায় গাড়বো? বলে আমি বলতেছি, তুমি যাও। বিরাদার মুসলমান, আমার নবী যখন দুনিয়াতে আসে তখন আমরা রবিউল আউয়ালে জশ্নে জুলুস মিলাই কি মিলাই না? জশ্নে জুলুস করি কি করি না? সরকার কিয়ামত, দিলদার কিয়ামত, হুজুর কিয়ামত বলি কি বলি না? আমরা বলি জিবরিল আমিন স্বয়ং বলেছে, আমার আল্লাহ বলতে বলেছেন, জিবরিল আমিন করেছেন। আর আজকাল আমরা সুন্নি মুসলমান হইয়া নবীর জশ্নে জুলুস মানাই। কিছু কিছু লোকের খুজলি হয়ে যায়। খুজলি হয় না? কাউকে বলতেছি না, কিছু কিছু লোকের খুজলি হয়ে যায়, চুলকানি হয়ে যায়। আমরা সিন্নি খাই, তাদের চুলকানি হয়ে যায়। ভাইরে, রাবিউল আউয়ালের দিনে যদি তোমাদের চুলকানি হয়ে যায়, বালুপুর বাজার থেকে অভিনব গোসনের মাজন নিয়ে আসবো এবং কি মহলম নিয়ে আসবো। ওই দিনে রেখে দেব, যত পারবা চুলকাবার লাগাবা। ঠিক কি না? আমার নবী এসেছে, আমরা খুশি মানাই, তোমরা মানাইও না। আমার নবীকে আমরা হাজির নাজির মানি, আমার নবীকে আমরা জিন্দা নবী মানি, তোমরা মানো না। আমরা নবীকে আমরা ইলমে গায়েব দাদা মানি, তোমরা মানছো না, তো মানিও না। তো আমরা যখন করছি তো তোমাদের চুলকানি কেনা হয়েছে? চুলকানি করবে তো এখন থেকে করো। রবিউল আউয়াল আসলে চুলকানি কেনা, মাজন লিয়ে আনবো এবং মহলম লিয়ে আনবো, দিয়ে দেবা সবাই। ঠিক কিনা? এ ব্রাদার মুসলমান আমার, উনি আমার বাবা সোনা মানিকের আরে, উনি আমার বাবার আরে। জশ্নে জুলুসে না রে, তাকবীর না রে, রিসালাত মানাই, এটা হযরতে জিবরিল আমিন স্বয়ং করেছে। ঠিক কিনা? আর আমরা মুসলমান হয়ে করতে পারি না। মুসলমান হয়ে আমার নবীকে ইলমে গায়েব দাদা মানতে পারি না। কোন পাগলে বলে নবী গায়েব জানে না? জোরে বলুন সুবহানাল্লাহ। কোন লালাতে বলে নবী গায়েব জানে না? ইলমের শহর গো নবী শাহে মদিনা। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। পাগলাতে বলে নবী গায়েব জানে না? কোন লালাতে বলে নবী গায়েব জানে না? ইলমের শহর গো নবী শাহে মদিনা। বলো ইলমের শহর গো নবী শাহে মদিনা। বাবারা, জিবরিল আমিন সাঁ করে জান্নাতে চলে গেলেন। 4 জন হুরপরীকে নিয়ে যাবেন জান্নাত থেকে। 3টা পতাকা নিয়ে যাবেন। পতাকা নিয়ে যে 3 জায়গায় আমার আল্লাহ গাড়তে বললেন। কোন কোন জায়গায় গাড়বে বলবো? বলবো, শুনবেন তো সবাই? তো কোন কোন জায়গায় গাড়বে 3টা পতাকার বলবো। তো 3টা বাবা আমার 2000 করে দেন তো, পতাকার নাম বলে দিচ্ছি। আছেন? আছেন কোন আল্লাহর বান্দা? 3 জন। 3টা পতাকা কোথায় কোথায় গাড়বে আমি বলবো। বলুন তো 2000 করে হবেন আল্লাহর বান্দা কি? বলুন তো যে হুজুর নবী মুস্তাফার ওয়েলকাম স্বাগতমে আমরা জশ্নে জুলুস মানাই, কিন্তু আজকে নবী আমার দুনিয়াতে আগমন করবে। আজকে নবী আমার দুনিয়াতে আগমন করবে, তো আমি সেই নবী মুস্তাফার জন্য 2000 টাকা দিলাম আল্লাহর ঘর মসজিদে। কেউ আছেন বলতে পারবেন? বলুন তো, হাতটা তুলুন তো, কালকে দেখুন চট করে। কোন খালা আমার হবি কে? 3টা খালা আমি দেখতেও পাই না এদিকে। 3টা খালা হবে? হবে না আল্লাহর বান্দা 3 জন? 3টা পতাকা কোথায় কোথায় গাড়বে বলবো চট করে। আছেন আব্বা? নাই? হবে না? নাই আল্লাহর বান্দা 3 জন যোগ্য বাপের যোগ্য সন্তানকে দেখতে চাই। 3টা পতাকা কোথায় কোথায় গাড়বে বলবো। দাও না আল্লাহর বান্দা। নাই? আমার খালারা মানা করতেছে নাকি? চাচা হাতটা এরকম করে বসে আছো,
তিনজন দাও না 2000 করে, 1000 করে দাও তো তিনজন, 1000 করে আল্লাহর ঘর মসজিদের জন্য। দেখতে পাচ্ছেন মসজিদটা কেমন হয়ে আছে। আল্লাহর বান্দা তিনজন দাও তো, যুবক কেউ নাই? দ্বিতীয় রজনীতে আমি তিনজন বাবাকে 1000 করে দেখতে চাই, দিন তো আল্লাহর বান্দা। আমি জানি দেবে, এরা বলছে মুলি সাহেব তুমি চিল্লাও আগে তারপরে দিব। দাও না আল্লাহর বান্দা তিনজন, নারীটা লাগিয়ে দি বাবা, মনের ইচ্ছাটা পূরণ করেন। আপনাদের ইচ্ছা আমি পূরণ করতেছি, আমার ইচ্ছাটা পূরণ করেন। তিনজন বাবা আমার 1000 করে। মাইকের সাউন্ড কোয়ালিটি খুব ভালো। আছেন মা? আমার খালি মুখে মুখে দেখছে, দাও না। হ্যাঁ কাউরি কাছে নেই, আমি ধার দিছিলে যাও কালকে দিয়ে দিও। আছেন কোনো বাবা আল্লাহর বান্দা, মা বোন কোনো খালা আমার, 3টা মা আমার 500 টাকা করে দেবেন? 1000 করে হবেন না? দাও বাবা। নাই নাই নাই, টাকা নাই, টাকা বাড়িতে রেখে এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাই একজনও হবেন না? দাও না বাবা। হে আমার বাবারা রে আমার, তোমরা এত কিপটামো করতেছ আমি কোনোদিনই দেখিনি। এতদিন থেকে 7 বছর থেকে জালসা করছি, জীবনে দেখিনি। দ্বিতীয় রজনীতে এরকম করবে কিপটামো। এত জায়গায় জীবনী জলসা করি বাবা, কোনোদিন দেখিনি আমি যে এরকম করে। তুমি হাত তুলেছ নাকি যুবক? মা ঘুমের তালে এরকম হাত তুলে দিলে খুশি হতাম। একজন ভাই বলো না, হয় কি ভাই 1000 তো বলবো। একজন 1000 না বলে আমি জীবনে আগাবো না বাবা, আগাবোই না জীবনে। তিনজন বলো, 3টা পতাকা কোথায় কোথায় গাঁড়াবে কই দেবো। এই যুবক বলো না, বিয়ে যদি হয়তো বউর জন্য দান করো, বাবা মার জন্য দান করো, না হলে ওর জন্য দান করো। দাও না কেউ হবে না। এ দাদু আব্বা নাই গো, আব্বা কোনো আব্বা হবে না, দাদু হবে না, তাকে কাল থেকে দাদু বলবো। দাও 1000 করে দাও দাদু। হবে না? হবে না? হবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, হবে গো, আমি জানি হবে। ये আমার বাবা সোনা মানিকেরা রে, 3টা পতাকা জিবরিল আমিন চলে গেলেন, 4জন নারী চলে গেলেন, মা আমিনার বাড়িতে প্রবেশ করলেন। কে? 3জন 3000। নারে তাকবীর, নারে রিসালাত। 3জন বন্ধু মিলে 3000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। এত কিপটামো করতেছো চাচা, টাকা দিছে না, নারেটা লাগাও না, নারেটা জোরে লাগাও। টাকা দিবে না তো দিবা না, নারেটা লাগাবে। 3জন বন্ধু আমার মতনই যুবক, খটখটা যুবক, 25 বছরের। এ আমার বাবার আরে আমার 4জন নারী চলে গেলেন, মা আমেনা একাই শুয়ে রয়েছেন। মা আমেনা যেমনই উঠেছে, 4জন ঝলধল মহিলাকে দিল, ঝলধল পোশাক পরে রয়েছেন মহিলা। মা আমেনা যেন হকচকিয়ে গেল, আল্লাহ গো আমার বাড়িতে কে প্রবেশ করেছে? আমার বাড়িতে আমার জায়েরা নাই, আমার বাড়িতে আমার ভাসুরেরা নাই, কে তোমরা বলো বলো। সেই সময় বলেছিল, ও আমেনা টেনশনের কোনো ব্যাপার নয়, চিন্তার কোনো ব্যাপার নয়, চিন্তা করার কোনো কারণ নাই, ডর করার কোনো কারণ নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে তোমার সেবা করার জন্য। ও আমেনা তোমরা জানতে চাও আমরা কে রয়েছি? সেই সময় বলেছিল, চিনবি না রে আমেনা বিবি, চিনবি না রে আমাকে, ফেরাউনের স্ত্রী আসিয়া আমি সারা বিশ্বতে চিনা। ও আমেনা শুনে নাও, শুনে নাও, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। আর একজন বলতে লাগলেন, গো চিনবা না রে ওরে আমেনা বেবে, চিনবা না রে আমাকে, আদমের স্ত্রী হাওয়া আমি, সারা বিশ্ব সবাই চিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4জন নারী 4জন পরিচয় দিয়ে দিলেন।
আমার নবী যখন আসার টাইম হলো, শুভ সাদিকের সময় হলো, হযরত জিবরিল আমিন তিনটা পতাকা নিয়ে এলেন বাবারে। একটা পতাকা কাবা ঘরের উপরে, একটা পতাকা বাইতুল মুকাদ্দাসের উপরে, আর একটা পতাকা গেড়ে দিলেন মায়া মেনার ঘরের উপরে। তিনটা পতাকা তিন জায়গায়, কোথায় কোথায় বলো বলো বলো। দুটা, একটা পতাকা কাবা ঘরের উপরে, জোরে বলুন। একটা পতাকা বাইতুল মুকাদ্দাসের উপরে, আর একটু জোরে বলুন। আর একটা পতাকা মা আমেনার ঘরের উপরে, তিনবার জোরে বলুন। তিনবারের সময় তো আসতে কেন? আরে দেখবি বাহ, ঠিক আছে। তিনটা পতাকা তিন জায়গায় গেড়ে দিলেন। আমার নবী যখন আসার টাইম হলো, আমার নবী চলে এলেন দুনিয়াতে। কিছু কিছু লোকেরা বলে না আমার নবী আমাদের মতো, হ্যাঁ কি না বলে না হুজুর? আমার নবী আমাদের মতো বলে কি বলে না? দাদু চাচারা বলেন, তোমরাই বলো, বলে না আমার নবী আমার বড় ভাইয়ের মতো। কেন? নবী মানুষ রূপে এসেছেন, মানুষ রূপে এসেছেন পাগলা রে। নবী আমার মতো নয়, নবী নূরের নবী। কেমন করে দেখো, নবী ইলমে গায়বের দাদা নবী। ও আমার বাবা সোনামানি গেরা, দেখে নাও দেখে নাও, যেই ভাইরা বলে আমার নবী আমার মতো, যে কাকারা বলে আমার নবী আমার মতো, যে আব্বারা বলে আমার নবী আমার মতো, যে আমার মা খালারা বলে আমার নবী আমার মতো, সেই ভাইদেরকে আমি ভালো করে বলতে চাই, আমি কোনো ওরকম বক্তা নাই যে আঘাত দিয়ে বলবো। আমি ওরকম বক্তা নাই। যারা বলে আমার নবী আমাদের মতো, সেই ভাইদেরকে বলতে চাই, বাবাদেরকে, নানাদেরকে, কাকুদেরকে ভালো করে হাতে পায়ে হাতটা দিয়ে বলতে চাই, যুবক আমার নবীকে আমার মতো বলিও না। কেন তোমরা আমার নবীকে আমার মতো বলতেছো? আমরা যখন মায়ের পেটে থাকি বেরাদার মুসলমান, যখন দুনিয়াতে আসি বাবারে আমার, তখন আমরা এসে কান্না করি কি করি না? জোরে বলো। কুহা 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 করে কেঁদেছি। আর আমার আপনার দয়া নবী যখন দুনিয়াতে এসেছে, আপনার আমার জন্য সঙ্গে সঙ্গে সাজদাতে মাথা রেখে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করেছে। আমার নবী আমাদের মতো হলো? হলো না। আমার নবী আমাদের মতো হলো না। ও যুবক, তুমি আমি যখন দুনিয়াতে আসি বেরাদার মুসলমান, তখন আব্বাস আর আমার মা বোনদের লাড়ির সঙ্গে আমরা মিশা থাকি কি থাকি না? থাকি না? আমরা যখন দুনিয়াতে আসি মায়ের লাভির সঙ্গে মিশা থাকি। বাড়িতে যদি হয় ডোমেন নিয়ে চাতালনি দিয়ে লাভিটা কাটাই, আর হসপিটালে হলে ডাক্তার নিয়ে দিয়ে লাভি কাটাই, হ্যাঁ কি না? বাড়িতে হলে সাঁতালনি, হসপিটালে হলে ডাক্তারনি। কিন্তু আমার আপনার হাবিবুল্লাহ যখন দুনিয়াতে এসেছে, মা দুরা যখন দুনিয়াতে এসেছে, নবী আমার মায়ের লাভির সঙ্গে কোনো মিল ছিল না। আমার নবী আমাদের মতো হলো যুবক ভাই? দুটাতে আলাদা হয়ে গেল। 3 নম্বর শুনে নাও, আমরা ছেলে মানুষেরা, যুবকেরা, ছেলেরা আমার যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসি, আমরা কি সুন্নাত অবস্থায় আসি? আসি হে চাচা? সুন্নাত অবস্থায় আসি না। কিন্তু আমার নবী যখন দুনিয়াতে এসে এলো বারাদার মুসলমান, তখন বাবা গো সুন্নাত অবস্থায় আমার হাবিবুল্লাহ দুনিয়ায় এলো। আমার নবী আমাদের মতো হলো? হলো না ভাই। তোমাদের কাছে হাত জোড় করে বলতে চাই যুবকরে, আমার নবীকে আর কান্দায়ও না, কান্দেও না। মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী শুয়ে রয়েছে, সেই নবীকে আর কান্দায়ও না। তোমার জন্য আমার জন্য নবী কান্না করতেছেন, ইয়া হাবলি উম্মতি বলতেছে। সেই নবীকে আজকাল আমরা কত কানাইতেছি। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। এসে গেছিলে তুমি যখন এই নাশাদের ভাবে, কেঁদেছিল তুমি ওগো হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে যুবক, ভুলে যেও না।
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, ছাল চতরি যতই করো জানবে রবে শেষে, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলো। তুমি যখন মরবা আমার নবী ছাড়া কিছুই হবে না যুবক, তাই জন্য আমার নবীকার কান দেও না, কান দেও না যুবক। মদিনাতে আমার নবী কান। আমার নবী যখন দুনিয়াতে আগমন হলো বেরাদার মুসলমান, সেই সময় মা আমেনাকে জিজ্ঞেস করা হলো, এবার রাজার কথা নিয়ে আসতেছি বাবারে, এবার কান্নার জীবনের দিকে নিয়ে আসতেছি বাবারে আমার। ও বাবা মায়েরা রে, আমার নবী যখন দুনিয়াতে আগমন হলো সেই সময় মা আমেনাকে জিজ্ঞেস করা হলো, ও আমেনা বলো বলো আমেনা, তোমার সন্তান যখন দুনিয়াতে এসেছিল তোমার কি কিছু মনে হয়েছিল? তোমার কি কিছু ব্যথা মনে হয়েছিল? তোমার কি কিছু অনুভব হয়েছিল? মা আমেনা বলল, শুনে না শুনে না, আমার বেটা যখন দুনিয়াতে এসেছে আমি আমেনা কোনো প্রকারের কষ্ট পাইনি, কোন রকমের কষ্ট পাইনি। আর যারা আমার নবীকে আমার মায়ের মতো বলো, আমার ভাইয়ের মতো বলতো, তাকে বলো তো তুমি যখন তোমার মায়ের পেট থেকে এসেছিলা তোমার মা কষ্ট পেয়েছে কি পাই নাই? বলবে পেয়েছে হুজুর। এই চুপ রে, বহিরার বেটি বহিরারা, শুনতে পেয়েছো না? আমি জালসা করছি, শুনতে পেয়েছো না? চিল্লেছো কেন কে খালা? মাছের বাজার এরাকে বিড়ি এনে দাও তো, এটা বিড়ি বানবার করবে কালকে কালকে। হ্যাঁ চুপ করো খালা, তোমরা চুপ। বাচ্চা কাঁদবে দাদা, বাচ্চাকে চুপিয়ে পারবে? যত মুখে হাত দেবে ও আরো চিল্লেবে। হে আমার বাবারা, সোনা মানিকেরা, ও আমার আল্লাহ নবীর উম্মতের দলের, আরে আমার মা আমেনা বলল আমি কোনো রকমের কষ্ট পাই নাই। তারপরে মা আমেনাকে বলল তুমি কি অনুভবী ভেবেছিলা? সেই সময় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, শোনো গো, আমার বাড়ি ছিল তালপাতের খেজুর পাতার বাড়ি, আমার বাড়ি তালপাতার খেজুর পাতা বাড়ি। সেই পাতার বাড়ি থেকে ছিদ্র বার হয় কি হয় না? তালপাতার বাড়ি যদি করবেন সেই বাড়ির ভিতরে যদি লাইট জুড়েন তো ছিদ্র দিয়ে বার হবে কি হবে? মা আমেনা বলল, শোনো গো, আমার তালপাতা খেজুর পাতার বাড়ি, আর আমার নবী আমার বেটা যেমনই এসেছে তেমনই আমি ছিদ্রগুলো দেখতেছি। মুলকে সামের উঁচু উঁচু বিল্ডিং গুলো আমার বেটার চাকরার নূরে আলোয় দেখা যাইতেছে। এখান থেকে মনে করেন বোম্বাই, এর থেকেও দূরে হবে, তো এখান থেকে মুম্বাই আপনি দেখতে পাবেন। আপনাকে যদি আসমানে উঠে দেয় তাও পারবেন না দেখতে পাবেন, দেখা যাবে না। আপনাকে যদি এখানে চাপিয়ে দেয়, যদি বলে বালুপুরের একটা বাড়ি দেখো তো দেখতে পাবেন। মা আমেনা বলল, শোনো, আমার বেটা যেমন দুনিয়াতে এসেছে আমি মুলকে সাহেবের উঁচু 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 বিল্ডিং গুলো তো আমার ছেলের নূরের আলোতে দেখতে পাই। তা আমার নবী আমার মতো হলো? হলো না, হলো না, হলো না, হলো না, কোনো মতনই হলো না। মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না? মা আমেনা তোমার কোলে কে এসেছে বলো না? যার নূরের এক ঝলকে চমকাই মক্কা মদিনা, মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না? বারে রবিউল আউয়াল গেতে গে মা আমেনার ঘরতে, বারে রবিউল আউয়াল গেতে গে মা আমেনার ঘরতে, সজদাতে মাথা রেখে চাইছেন উম্মতের শুভ কামনা। মা আমেনা তোমার ঘরে কে এসেছে দেখো না? জোরে বলুন,
के नामे मुहम्मद लिखा আছে কুরআনে বেদ ফোরানে নামে মুহাম্মদ লিখা আছে কুরআনে বেদ ফোরানে সেই নামে যে জপিলে সেই নামে যে জপিলে দুঃখ কষ্ট রবে না মায়ামিনা তোমার ঘরে কে এসেছে দেখো না জোরে বলুন মা আমেনা মুলকে সামের উঁচু উঁচু বিল্ডিং গুলো দেখতে পাই নবী আমার সেজদা হালাতে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করতেছেন নবী উঠলেন মা আমেনা নিজের ছেলেকে নবীকে আমার কোলে নিলেন মা গো তোমরা এখন যারা গর্ভবতী আছো মা আর তোমার পেটে সন্তান রেখে তোমার স্বামী যদি মারা যায় মা তো সেই মা কষ্ট পাবে কি পাবে না সেই ছেলেটা যখন দুনিয়াতে আসবে তো বাবা হারা এতিম বলবে কি বলবে না এই আমার দিকে দেখো না হ্যাঁ অবশ্যই বলবে কেন যে মা তোমরাই বুঝতে পারো তোমার স্বামী যদি বিদেশে যে মারা যায় মা তোমরা কত কান্না করবা মা কেন যে তোমার পেটে সন্তান আছে কেমন করে সন্তানকে মানুষ করবা লালন পালন করবা মা আমেনা নিজের পেটে সন্তান যখন নবী আমার দুনিয়াতে এসেছে নবীকে নিয়ে মা আমেনা কান্না করতেছে বেটা তুমি দুনিয়াতে এসেছো লাল তুমি দুনিয়াতে এসেছো বেটা বেটা গো অন্য মহিলা